বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি। ঘর ঝাড়ছিলাম, সেটাও একটা ব্যাপার। আর ঘর ঝাড়ার ভিডিও করেছি, কিন্তু ঘর ঝাড়ার ভিডিওটা এডিট হয়নি। আর একটা ব্যাপার হচ্ছে, এতটাই মন খারাপ ছিল, মানে এই যেই সব ঘটনা ঘটে গেছে এর মানে দরুন আর কি, এতটাই মনটা খারাপ ছিল যে ভিডিও দেওয়ার ইচ্ছে করছিল না, মন থেকে না তৈরি হতে পারছিলাম না। তোমরা হয়তো বলবে, তাহলে কি কিছুই করোনি? না, নিত্যদিনের খাওয়া দাওয়া কাজকর্ম তো করতেই হবে, সেগুলো করেছি, কিন্তু মনটা এতটাই ভারাক্রান্ত না, মনটাকে মানে ভাবিয়ে তুলেছে যে কি হচ্ছে সমাজে, কি হচ্ছে, কোথায় আছি আমরা, আমাদের ছেলেপেলেরা কিভাবে মানে সুস্থভাবে বেড়ে উঠবে, এটাই মানে চিন্তার বিষয়। প্রত্যেক ঘরে মেয়ে আছে, প্রত্যেক ঘরে ছেলে আছে, তারা সুস্থভাবে বড় হবে, সুস্থভাবে বেঁচে উঠবে, সবাই একসাথে মানে বড় হবে, এইটাই তো মা বাবার কাম্য। কিন্তু এমন এমন ঘটনা ঘটছে যাতে গা একেবারে শিউরে উঠছে। তো কি বলবো, মানে কিছু বলার ভাষা খুঁজে পায় না এই মর্মান্তিক ঘটনা। তো একটাই বলবো, দোষীরা যেন মানে কঠোর শাস্তি পায়, আর পরবর্তী কেউ যেন মানে করতে ভয় পায় দোষীদের শাস্তি দেখে, এইটুকুই বলবো। মানে চরম যেন শাস্তি দেওয়া হয় দোষীদের। তো দেখো, ঘরগুলো গুছিয়ে নিয়েছি, অনেক কয়দিন ধরে ঘর ঝাড়ছি, তো ঘরগুলো এলোমেলো হয়েছিল, এতগুলো ঘর একসাথে করে ফেলেছিলাম, ফলে গুছিয়ে উঠতে খুব কষ্ট হচ্ছিল, আর সবই আমাকে একা করতে হয়। তো রান্না খাওয়া করে সারা দিন ধরে রান্না খাওয়া করতে যতটুকু সময় লেগেছে আর পুজো করতে, তারপরে যে কাজ ধরেছি, এখন বাজে রাত্রি মোটামুটি 8টা। তো এখন স্নান করে বেরোলাম, এখন সম্পূর্ণ ঘর মানে প্রত্যেকটা ঘর গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর আজকে তো জন্মাষ্টমীর পুজো করব। সকালে যেমন নিত্যদিনের সেবা দিই, সেরকম সেবা দিয়ে দিয়েছি। আর সন্ধেবেলা পুজো করব, বাবানকে দিয়ে একটু ফুল আনালাম দোকান থেকে। তো এখন সব কিছু সেরে কমপ্লিট করে পুজোর ঘরে যাব। গুড ইভিনিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা সন্ধ্যা। কোনোদিনও কিন্তু নতুন একটা সন্ধ্যা বলিনি, কেননা সকাল থেকেই ভিডিও অন করি আর কি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসার অনেক অনেক শুভেচ্ছা। তো রাধে রাধে। এখন হচ্ছে পুজোতে বসবো, তার জন্য স্নান করে চলে আসলাম। আর তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি ঘর ঝাড়ছি, কিন্তু ঘর ঝাড়ার ভিডিওটা এডিট করাও হয়নি আর পোস্ট করাও হয়নি। কালকে ঘর ঝাড়ার ভিডিওটা পোস্ট করব। তার কারণ হচ্ছে এতটাই এলোমেলো হয়েছিল ঘর দুয়ার যে আমি আর মানে এডিট করার সময় পাইনি এতক্ষণে। মানে সেই সকালে ঘুম থেকে উঠেছি, প্রচুর কাপড় চোপড় বেরিয়েছিল ঘর ঝাড়ার পর, যেগুলো সমস্ত কিছু ঢাকা টাকা দেওয়া থাকে সেগুলো বেরিয়েছিল। তারপরে হচ্ছে প্রচুর বিছানার চাদর, সব থেকে বেশি বিছানার চাদর বেরিয়েছিল। আর এমনি পরনের জামা কাপড় অত বেরোয়নি, সব ওগুলো ব্যাগে করে ভরে তারপরে ঘর ঝেড়েছিলাম ফাঁকা করে। তো সমস্ত কিছু গুছিয়ে উঠতে মানে আজকে সারাটা দিন লাগলো আমার। তার মধ্যে তো রান্না খাওয়া, জল খাওয়ার, স্নান, পুজো সমস্ত কিছু আছে। সকালে একবার পুজো করা হয়ে গেছে, এখন জন্মাষ্টমীর জন্য গোপালকে ভোগ দেব, অভিষেক করাবো। তো তার জন্য মিষ্টি নিয়ে এসেছি, আর একটু ভাবছি পায়েস করে দেব। তো এই মানে আর কি করব, বিশেষ কিছু করব না, কেননা 4 দিন ধরে ঘর ঝাড়ছি, 4 দিন ধরে ঘর ঝেড়ে শরীর একেবারে ক্লান্ত। তো এখন উপোস করে আছি, উপোস করে সকালতে পুজো দিয়ে উপোস করে আছি। আর এখন হচ্ছে গোপালের সেবা দেব, সেবা দিয়ে গোপালকে নতুন ড্রেস পরাবো, অভিষেক করাবো। তো তোমরা অবশ্যই সাথে থেকো এবং ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তবে আজকে ভিডিওটা খুব ছোট হবে আর কি, কেননা সারাদিনের তো কাজকর্মগুলো দেখাতে পারিনি। সারা দিন ধরে গুছিয়েছি আজকে। সকালে উঠেছি, সমস্ত মানে কাপড় চোপড় সব কালকে যেগুলো কাচা হয়েছিল ওগুলো রোদে দিয়ে এসেছি, রোদে দিয়ে আসার পর তারপরে হচ্ছে যেগুলো কাচতে অনেক কিছু কাচলাম, কেচে ওগুলো রোদে দিয়ে আসলাম, পর্দাগুলো খুললাম, পর্দা কাচলাম, সমস্ত কিছু প্রচুর 2বার মেশিন চালিয়েছি, আবার হাতে কিছু কেচেছি। কেচে টেচে রোদে টোদে দিয়ে এসে সমস্ত কিছু শুকিয়ে গীতা দিয়ে এনে দিল উপর থেকে, ছাদ থেকে সমস্ত কিছু ভাঁজ করে। তারপরে এই যে সমস্ত পর্দাগুলো একদম, এই যে দেখো জানলার পর্দাগুলো, এই যে আলোতে কেমন যেন আসছে, এই যে এই ভারী পর্দা দেওয়া থাকে আমার, সমস্ত পর্দাগুলো লাগালাম সমস্ত দরজা জানলায়। তার আগে কত সময় লাগে বলো? তো এগুলো করে টোরে চা করে, চা খেয়ে তারপরে হচ্ছে ওদেরকে চা দিয়ে বুদ্ধদারা দোকানে মাল এসছে ওগুলো গুছাচ্ছে। ঘর একদম টিপটপ করে, মানে তোমাদেরকে দেখিয়েছি ঘর টিপটপ করার এটা শেয়ার করেছি তোমাদের সাথে, মানে প্রথমেই দেখিয়েছি, তারপরে আমি আজকে মানে ফ্রন্ট ক্যামেরায় আসলাম আর কি। তো
তো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়েছি আমি কি করে ঘর মানে একদম টিপটপ করে নিয়েছি। আর কাল থেকে আর সমস্যা হবে না, কাল থেকে একদম রুটিন মাফিক কাজ হবে। ঘর ঝাড়া যে কি বিশাল ব্যাপার, মানে কি বলবো, মানে 4টে ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। 2টো করে লোক নিয়েছিলাম, লোক নিয়ে ওর সাথে আমি নিজের থেকে পুরো 3জন মিলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সমস্ত কিছু। আর হচ্ছে এখন চলো তাহলে পুজোটা করি, আর পুজো করে তারপরে আর পুজোটা শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? তো আজকের ব্লগটা একটু ছোটো হবে, ভিডিওটা ছোটো হবে, তো অবশ্যই ভালোবেসে ভিডিওটা একটু দেখো। আর আমাকে ইউটিউব চ্যানেলে যারা দেখছো অবশ্যই একটু সাপোর্ট করো। সাবস্ক্রাইব করতে তো কিচ্ছু লাগে না, তাই না? একটা সাবস্ক্রাইব করবে তো কি হয়েছে, একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলে আমিও একটু এগোতে পারবো। তো চলো বন্ধুরা, এবার পুজোতে বসি, পুজোটা দেখাবো। বসে পড়েছি পুজোতে, মানে পুজোর এখন সমস্ত কিছু রেডি করছি। তো কৃষ্ণ পুজো নিজেকেই করতে হয়, এটা পুরোহিত দিয়ে করার দরকার নেই। ঘরে ঘরে সবাই ভগবানের সেবা নিজেকেই করতে হয়, নিজে করলেই মনের তৃপ্তি ঘটে। ভগবানের সেবায় পুরোহিতের দরকার হয় না। ভগবানকে নিজের মতো করে নিজের মতো সাজিয়ে গুছিয়ে, গোপাল তো আমাদের ছেলের মতো, সন্তান তুল্য, সন্তানের মতো, তো ওই জন্য তাকে সাজিয়ে গুছিয়ে বেশ করে সুন্দর করে স্নান করিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে নিজের ঘরের পুজো নিজেই করা যায়। গোপাল পুজোতে পুরোহিত লাগে না। তো আমিও তাই নিজেই করতে বসে পড়েছি। আর স্নান টান সারা তো হয়ে গেছে, সব কিছু বলেই ফেলেছি তোমাদেরকে। আর এখন বসে পড়েছি একদম গোপুকে সাজাতে। তো এখন দেখো নতুন ড্রেস কিনে এনেছিলাম, অভিষেক করালাম, নতুন ড্রেস কিনে এনেছিলাম, আর নতুন ড্রেসটা পরিয়ে দিলাম। মালাটা নিয়ে এসেছি, মালাটাও পরাবো। তো আমার না মানে সত্যি কথা বলতে কি, জন্মাষ্টমীর আগে এতটাই ঝামেলা গেল যে আমি সেরকমভাবে কিছু করে উঠতে পারিনি। তবে মনের ইচ্ছেটাই বড় জিনিস, মনে যেটাতে শান্তি সেটাই বড় জিনিস। তবে দেখি ভগবান যদি কোনো দিনও দেয় আলাদা ঠাকুর ঘর, তাহলে খুব ইচ্ছে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে গোপুর পুজো দেওয়া এই জন্মাষ্টমীর দিনে। তো দেখো এখন সাজাচ্ছি সুন্দর করে। আর মালাটা না হয়ে গেছে বড়, তো ভাবছি কি একটু কেটে একটু গিট বেঁধে দিই, তাহলে ভালো লাগবে। না হলে এটা বেশি বড় হয়ে গেলে না একদম মানে হয়ে যাচ্ছে। তো বাবান বলছে তুমি কি করছো? আমরা মালাটাকে একটু ছোট করি, মালাটা ভীষণ বড় হয়ে গেছে। আর বাবানকে দিয়ে আনালাম গোলাপ আর হচ্ছে রজনীগন্ধা। তো রজনীগন্ধা দিয়ে গোপালকে সাজাবো। রজনীগন্ধার একটা স্টিক নিয়ে আসিয়েছি, স্টিকটা সাজাবো। তো সাজিয়ে গুছিয়ে সেবা দিব। তবে বেশি আড়ম্বর করিনি, কেননা অত কিছু করার মতো এবছরে সময় পাইনি। তালের বড়া টড়া কিছুই করতে পারিনি, মন থেকে একটু পায়েস করে দিয়েছি। আর ফলমূল মিষ্টি, 5 রকমের মিষ্টি, বললাম যে গোপালের জন্মদিন, তাহলে 5 রকমের মিষ্টি নিয়ে এসো। তো 5 রকমের মিষ্টি, পায়েস আর হচ্ছে ফলমূল, এই দিয়েই আজকে আমি গোপালের সেবা দেব। তো মোটামুটি বেজেই গেছে 9টা, তো এখনও হয়নি কিছু, এখনও সাজাচ্ছি। আর সাজিয়ে গুছিয়ে তারপরে হচ্ছে পায়েস করব। পায়েস করতেও সময় লাগবে, ইন্ডাকশানে পায়েস করব এখানেই বসে। তো পায়েস করব, মানে দুধটা দিয়ে যেতে দেরি করছে, বলেছিলাম যে তাড়াতাড়ি দিয়ে যাবে, কিন্তু এখনও দিয়ে যায়নি। প্রায় 9:45 বাজে, 9:45 বাজে, 9:45 না 9টাই বাজে। তো ফোন করলাম, বললো যাচ্ছি, আসছি, এখনই আসছি। তো বসিয়ে দিব, দুধটা দিয়ে গেলেই। তারপরে হচ্ছে দেখো তোমরা, এই যে দেখো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি, খুব অল্পের মধ্যে দিয়ে সাজিয়েছি। কি করব বলো, অনেকগুলো ঘর টর ঝাড়াতে নেমে গেছিলাম, তো ফলে আর বিশেষ কিছু আড়ম্বর করতে পারিনি। তো আমার মনে হয় মনের ভক্তিটাই সবথেকে বড় জিনিস। তা সেটাই আসল, সেটা হলে বাহ্যিক কিছু অতটা না দেখালেও মনে চলে যায়। তো ভগবানের সেবা এবার মানে সেবা দিব। তো একটু বেলুন টেলুন দিয়ে, জন্মাষ্টমী জন্মদিন, তো একটু বেলুনগুলো ছিলই ঘরে, তো বেলুনগুলো দিয়ে একটু সাজিয়ে নিলাম যেমন পারলাম তেমন করেই। তো ডেকোরেশনটা বেশি ভালো হয়নি, তবুও মানে একটু করার চেষ্টা করছি। তো সেই কয়েকটা মানে আরও অনেক কটাই বেলুন আছে, কিন্তু এত বেলুন আর কোথায় আটকাবো, কিভাবে দিব? তো ওই জন্য আর করলাম না। এই সিংহাসনের পাশ দিয়েই 2-3টে বেলুন দিয়ে দিলাম। আর হচ্ছে এখন মানে জল টল পড়ে গেছে সামনে, একটু মুছে টুছে নিচ্ছি। আর এগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে একদম গোপালের জন্য পায়েস বসিয়ে দেবো ইন্ডাকশানে। আর শুধু আমি অপেক্ষায় আছি দুধটা কখন দিয়ে যাবে,
সেই দুধের অপেক্ষায় বসে আছি, কেননা দুধ না দিয়ে গেলে তো আমি পায়েসটা করতেও পারবো না। আর এদিকে গোপালকে সাজানো সম্পূর্ণভাবে হয়ে গেছে, যতটা পারলাম, যতটা চেষ্টা করলাম করার। তো সাজানো তো হয়েই গেছে। আর এদিকে হচ্ছে একটু জিনিসপত্রগুলোও ঠিক করে নিচ্ছি, যে সব ছড়ানো ছিটানো হয়ে গেছে, তো ওই জন্য একটু মুছেও নিচ্ছি, যে আশপাশ দিয়ে অনেক হয়ে গেছে, জল টল পড়ে একেবারে এইটুকু জায়গার মধ্যে বসে পুজো করি, তো ওই জন্য খুব সমস্যা হয়ে যায়। তো এখন এই বালতিটা ধুয়ে তারপরে এক বালতি জল নিয়ে আসবো, জল নিয়ে এসে ফলমূলগুলো কাটবো। তো দেখো এই যে দুধ দিয়ে চলে গেছে, আর এই যে আপেল টাপেল সব, আপেল নাশপাতি সব রেডি করে নিয়েছি, আর দুধটা এখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, ফুটাচ্ছি। আর দেখো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি গপুকে। তো দেখো কি সুন্দর রজনীগন্ধার স্টিক দিয়ে দিয়েছি, গোলাপ দিয়ে দিয়েছি। আর আজকে তো শোয়াবো না, আজকে তো শয়ন দিব না, গোপাল সারা রাত্রি জাগাই থাকবে। তো এদিকে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিয়ে তারপরে করব পায়েস। তো পায়েস ভোগ দিব, আর মিষ্টি নিয়ে এসছে 5 রকমের, আর ফলমূল। তো এখন হচ্ছে সব কমপ্লিট হয়ে গেছে, আমার পায়েস টায়েস সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে ভাবছি যে তাহলে একটু গীতাটা পড়ে নিই। তো গীতাটা পড়তে বসেছি, কিন্তু কারেন্ট চলে গেছে। আমার তো চোখের সমস্যা, আমি আবার অল্প লাইটে দেখতে পাই না, আমার ভীষণ চোখের সমস্যা হয়। ওই জন্য ভাবলাম যে তাহলে কারেন্টটা আসুক, দুটো লাইট যখন জ্বলবে, ইনভার্টারের টিউবটা জ্বলে না, ইনভার্টারের বাল্বটা জ্বলে, তো বাল্বের আলোতে না আমি দেখতে পাচ্ছি না, তো ওই জন্য খুব একটা ভালো লেখাগুলো দেখতে পাচ্ছি না। তো ওই জন্য গীতাটা রেখে দিলাম, আর গীতাটা পড়বো পরে কারেন্ট এলে, তারপরে ভোগ নিবেদন করে দেওয়ার পর গীতাটা পড়বো। এখন আমি ধূপটা জ্বালানোর চেষ্টা করছি, আর ধূপের এবারে ছোবাগুলো খুব একটা ভালো দেয়নি, ধূপের ছোবাগুলো কেমন যেন একটু নরম নরম হয়ে আছে। আর পায়েসটা বসিয়ে দেওয়ার পর মনে হয়েছিল যে আমার তো চিনি শেষ হয়ে গেছে, চিনির কৌটো তো আমি ধুয়ে দিয়েছি, ঠাকুরঘরের যেটা চিনি, ও রান্নাঘরে চিনি আছে, তবে ওই চিনিটা তো দেবো না এখানটায়, তো বাবানকে আবার পাঠালাম। তো একটা সুবিধে আমাদের বাড়ির কাছে, আমাদের বাড়িটা এমন জায়গায় তুমি রান্না বসিয়েও তুমি মশলা আনতে পারবে, যে জিনিসপত্র আনতে পারবে একদম, বাড়ি থেকে খালি বেরোতে দেরি, দোকানের আশেপাশে প্রচুর আমাদের দোকান, সব সময় জিনিস পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। মশলা ভুলে গেলে রান্না বসিয়ে তুমি মশলা আনতে পারবে, পায়েস বসিয়ে তুমি চিনি আনতে পারবে, একদম এক পা ফেললেই সব দোকানপাট আমাদের বাড়ির সামনেই। তো এখন হচ্ছে আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, এখন সমস্ত ঠাকুরের দিয়ে দিচ্ছি, ওদিকে গোপালেরও দিয়ে দিয়েছি, একটু ধূপ দেখাচ্ছি, আর একটু আমি যতটুকু মন্ত্র জানি আর কি, যেসব শিখেছি পুজো করার জন্য, সেই সব দিয়ে পুজো করে নিচ্ছি ভালো করে, সুন্দর করে একটু আরতিও করে নিচ্ছি। আর গোপালকে তো তোমরা জানোই, গোপালের চরণে হচ্ছে দেখাতে হয় 4 বার প্রদীপ, গোপালের নাভিতে দেখাতে হয় 2 বার, আর গোপালের মুখমণ্ডলে দেখাতে হয়, ভগবানের মুখমণ্ডলে দেখাতে হয় 3 বার, আর সর্বাঙ্গে দেখাতে হয় 7 বার। এইভাবে গোপালের আরতি করতে হয়। তো এটাই হলো আমি যেটুকু জেনেছি আর কি, এটাই নিয়ম না কি আমি জানি না, তবে আমি এইটুকু শুনেছি, আমি শুনে তারপরে আমি শিখেছি আর কি, শিখে আমি ওইভাবেই করি। তো সমস্ত কিছু হয়ে গেছে, এরপরে অষ্টোত্তর শতনামটা পড়ব, আর হচ্ছে পড়ব গিয়ে গীতা আমি প্রতিদিনই পড়ি একটা করে শ্লোক, বেশি পড়ি না, যেহেতু রান্না বাড়ি কাজকর্ম সমস্ত কিছুই থাকে, তো গীতার একটা করে শ্লোকই পড়ি, আর একটা করে প্রতিদিন শ্লোক পড়ি, অষ্টোত্তর শতনাম পড়ি। এখন ধূপ, কর্পূর, প্রদীপ সমস্ত কিছু দিয়ে আরতি হয়ে গেছে গোপালের। এখন আমি একটু নাম করে নিচ্ছি ভগবানের, আমি যে গুরুর দীক্ষিত সেই গুরুর নাম করে নিচ্ছি, আর এরপরেই পুজো শেষ করে সবাইকে প্রসাদ দেব, আর রাতের খাবার খাবো। তো রাতে ভাবছি কি খাবো, তো দেখি কি খাই। দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, ভোগ নিবেদনও করে দিয়েছি, আজকে বড় থালায় ভোগ দিয়েছি, ওই জন্য নিচে দিয়েছি, আজকে ওপরে দিইনি, কেননা অত বড় বড় থালাগুলো ওপরে ধরবে না, ওপরে তো জায়গা কম, তো আর কি ওই জন্যই নিচে দিয়েছি। আসন ওপরেই আছে, গোপালের আসন, তো আর নামাইনি নিচে। তো এই তো আর কি সমস্ত কিছু হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে প্রসাদ দেবো এবং রাতের খাবার খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নেক্সট দিনের নেক্সট একটা ভিডিওতে। এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই, গুড নাইট।